আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিকোর লাইভ। আজকে আমি খুবই শর্টকাট একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো হালিম, আর এটি খুবই শর্টকাট একটি রেসিপি হতে যাচ্ছে। এই ঈদে বা যে কোনো অকেশনে এই রেসিপিটি বানিয়ে কিন্তু সবাইকে উপহার দিতে পারেন। তো শুরু করছি আজকের হালিম রেসিপি। আজকের হালিম রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি রাঁধুনির হালিম মিক্স দিয়ে। তো এখানে আমি দুটি হালিমের প্যাকেট নিয়েছি। এই তো প্রথমে একটি পাত্রে আমি নিয়েছি প্রায় 6 কাপের মতো গরম পানি, আর দিয়ে দিচ্ছি প্যাকেটে থাকা হালিম মিক্সগুলো। এই তো এখন আমি দুটি প্যাকেটে থাকা হালিমগুলো দিয়ে দিচ্ছি এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। এ ফাঁকে আমি মাংসের প্রিপারেশন করে নিচ্ছি। আজকের হালিমটি হতে যাচ্ছে চিকেন হালিম। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল, আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই তো খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেনটা। হালিমে প্যাকেটে থাকা যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর অ্যাড করছি আমি প্রায় 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো আমি এখন সমস্ত উপকরণ খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর অ্যাড করছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায়। এই তো 5 থেকে 7 মিনিট আমি এই চিকেনটাকে কিন্তু ভালো মতো কুক করে নিচ্ছি। যেহেতু চিকেনটা খুব দ্রুত রান্না হয়ে যায়, তাই এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। তো এখন আমি চিকেনটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন রান্না করে নিচ্ছি ফুটে ওঠা আগ পর্যন্ত। এই তো যখন খুব এরকম কিছুটা ফুটে উঠবে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখানে চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ইউজ করতে। যেহেতু আমি 2টি হালিমের প্যাকেট রান্না করছি, তাই এখানে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি যাবে। 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন খুব ভালো মতো কিন্তু আমি এটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি, এবং একটু পরপর কিন্তু আমি এভাবে নেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। পানিটা দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে, ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা হালিম মশলা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। রান্না করে নিচ্ছি প্রায় 30 মিনিটের মতো, এবং এই 30 মিনিটের মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে অনবরত নেড়ে গিয়েছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। হালিমটা কিন্তু খুব ভালো মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই হালিমটাতে একটা ফোড়ন দিব, এই জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো তেল, আর দিচ্ছি একটি রসুন কুচি আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার খুব ভালো মতো ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি এই হালিমটাতে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে কিন্তু হালিমের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে, এবং অবশ্যই কিন্তু এই হালিমের ফোড়নটা দিবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই তো ফোড়ন দেওয়ার পরপরই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আরও কিছুটা হালিমের মশলা। এতে করে হয় কি, এই হালিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো এখন আমি আরও কিছুক্ষণ 5-7 মিনিট জাল দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরিবেশনায়। আজকের হালিমটাতে আমি দিচ্ছি শসা কুচি, আদা কুচি আর পেঁয়াজ বেরেস্তা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। ব্যাস হয়ে গেল খুব সহজে, খুবই ঝটপট, খুবই সুস্বাদু হালিম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।